আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো odoo-তে পারচেজ মডিউলের কাস্টমার কিভাবে এড করব। আমরা কিভাবে কাস্টমার এড করব। কাস্টমার এবং ভেন্ডর ২ টা এড করার এক জায়গাতেই ২ টা এড করা হয়। কিন্তু তাদের ক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে কিছু আলাদা টুলস বসাতে হয়, আর ভেন্ডরের জন্য কিছু আলাদা বসাতে হয়। অল্প কিছু ডিফারেন্স তেমন কিছুই না। তো আজকে আমরা জানবো কিভাবে কাস্টমার এড করতে হয়। তারপরে আমরা পরের দিকে দেখব কিভাবে আমরা সেল করব। তো আজকে আমরা দেখব কিভাবে কাস্টমার এড করব odoo-তে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব odoo-তে। odoo-তে পারচেজ মডিউলে চলে যাব। পারচেজ মডিউলে যাওয়ার পরে আমরা অর্ডারসে চলে যাব। এই অর্ডারসে চলে যাব। অর্ডারসে যাওয়ার পরে ভেন্ডরসে চলে যাব। আমি আগেই বলেছি ভেন্ডরস এবং কাস্টমার এক জায়গায় সেটআপ করতে হয়। তো আমরা যখন এখানে ক্লিক করব, তারপর তারপর নিউ এ চলে যাব। নিউ এ যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। আমরা এখানে আস্তে করে সব বসায় দেব। তো ভেন্ডর এবং কাস্টমার এক জায়গায় সেটআপ করতে হয়। এক জায়গাতেই সেটআপ করতে হয়। তো আমরা এখানে কাস্টমারের নাম বসিয়ে দেব। আমরা যেকোনো একটা নাম বসিয়ে দেব, যে কাস্টমারে কি নামে, যদি আপনার কাছ থেকে কোনো কোম্পানি পণ্যটা কিনতে চায়। অনেক সময় ওয়্যার হাউসের থেকে অন্য ওয়্যার হাউসে পণ্য কিনে নেয়। সেই সুবাদে আপনি ওই ওয়্যার হাউসের নামটা বসায় দিতে পারেন। অনেক সময় ব্যক্তি পার্সোনালভাবে অনেক সময় ওয়্যার হাউস থেকে অনেক অ্যামাউন্টের অনেক আইটেম কিনে, তার জন্য আপনি ব্যক্তির নামও বসাইতে পারেন। আপনি যে কোনো একটা নাম এখানে বসিয়ে দিবেন। আমি একটা নাম বসিয়ে দেই। দ্য সার্ভিস। আমি যেকোনো একটা নাম বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এটি স্টেপ বাই স্টেপ মূলত কিন্তু কাস্টমারের জন্যই আমি এটা একটা নাম দিলাম আরকি। একটা কাস্টমার এই নামে আমরা সেটআপ করব। দ্য সার্ভিস কোম্পানি নামে সেটআপ করব। সে তার কাছ থেকে আমরা পণ্য কিনতে পারবো বা আমাদের কাছ থেকে সে পণ্য কিনবে। এটাই হবে আমাদের মেইন টার্গেট। তারপর মোবাইল নাম্বার যা দেওয়া দরকার এটি দিয়ে দিবেন। এখানে সবকিছু সহজভাবে দেওয়া আছে। ব্যাট নাম্বার দিয়ে দিবেন। ব্যাট নাম্বার খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তারপরে যে যার সাথে কনট্যাক্ট করতেছেন তার পজিশন কি সেটা বসিয়ে দিবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইট, ট্যাক্স। এ ট্যাক্স এটা অপশনাল। আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। এটা বেশিরভাগই অপশনাল। আপনার কাস্টমার সাপোজ সে যদি ভিআইপি হয়ে থাকে, ভিআইপি কাস্টমার থেকে আপনি ভিআইপি দিয়ে দিবেন। বা লোকাল হয়ে থাকলে লোকাল দিয়ে দিবেন। এটা আপনার মন খুশি। যেটা দিতে চান দিয়ে দিবেন। ওকে। এখানে পিকচার থাকলে পিকচার দিয়ে দিবেন। তারপরে মেইন আমাদের কাজ হলো সেল এবং পারচেজ এর ভিতরে। এই কাস্টমারের সাথে রিলেটেড আরো কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় আছে নাকি? তার নাম এখানে ঠিকানা দিয়ে দিবেন। তো আমরা এখন চলে যাব সেল এবং পারচেজ এর ভিতরে। সেল অ্যান্ড পারচেজ এর ভিতরে। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। আমরা সেটা এক করে ফিল আপ করে দিব। তো আমরা তার কাছে পণ্য বিক্রি করব, কিনব না। তার জন্য আমরা সেল অপশনটাকে বেশি ফোকাস দিব। পারচেজ যখন আমরা কোম্পানির কাছ থেকে পণ্য কিনবো, তখন এটা ফিল আপ করব। মেইন ফোকাস থাকবে এখানে। যদি আমরা এটা কিনতেও চাই আবার তার কাছে বিক্রিও করতে চাই, তাহলে এখানে দোনোটাই ফিল আপ করে দিতে হবে। তো তার জন্য আমরা যেহেতু তার কাছে পণ্য বিক্রি করব সেটা আজকে দেখব। আমি আগে দেখিয়েছি কিভাবে ভেন্ডর এড করতে হয়। পূর্বের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। তার জন্য আপনি সেলে ক্লিক করে দিবেন। সেলে এ সেলস সেলসের ঢুকে তারপর সেলস পারসনের সাথে সেলস পারসনে ক্লিক করে দিবেন। সেলস পারসন হলো ওই সে ওই কা কাস্টমারের সাথে আপনার কোম্পানির বা আপনার ওয়্যার হাউসের
কে কনট্যাক্ট করছে বা এই কাস্টমারকে কে ডিল করবে তার নাম দিয়ে দিবেন। যেকোনো না যে ডিল করবে তার নাম দিয়ে দিবেন। তার প্রাইস লিস্ট ডিফল্টে আছে এটা দেওয়াই আছে। তারপরে পেমেন্ট টার্মস এটা কতদিনের মধ্যে কাস্টমার আপনার পেমেন্ট করবে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি ৩০ দিন বসিয়ে দিব। তার সাথে যেভাবে ডিল হয় সেটা এখানে বসাবেন। ৩০ দিন দিতে হবে এটা এরকম না। আপনার যেভাবে ডিল হয়, আপনার বিভিন্ন অপশন আছে। কত দিনের দিলে কত পার্সেন্ট কমিশন, কিভাবে দিবেন ৪৫ দিন, ১৫ দিন বা অনেকটি আছে। আপনারা তার সাথে যেভাবে ডিল হয় সেটা বসিয়ে দিবেন। তারপরে সে কিভাবে আপনার পেমেন্ট দিবে, ব্যাংকে দিবে না ম্যানুয়ালি দিবে, এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ওকে। তারপরে ইনকোটার্ম, ইনকোটার্ম আপনার আগে দেখতে হবে কাস্টমার কি আপনার দেশি মানে আপনি যে আপনার কোম্পানি, আপনার ওয়্যারহাউস যে জায়গায় সেই জায়গার কাস্টমার নাকি আপনি বিদেশে দিবেন। বিদেশে আপনারা এক্সপোর্ট করবেন কোম্পানির কাছে অন্য ব্যক্তির কাছে। যদি আপনারা বিদেশে করতে চান তাহলে একরকম। আর যদি এখানে বলতে মানে আপনারা কাস্টমার কাছে মাল তার অর্ডারটা পৌঁছে দিবেন সেটার রিস্ক, সেটার দায়ভার কে নিবে? আপনি নিজে নিবেন, আপনি কি তার কাস্টমারের দুয়ারে আ পৌঁছে দিবেন? আর নাকি আপনি শুধু অর্ডার তৈরি করে রাখবেন আপনার ওয়্যারহাউস থেকে বা আপনার স্টোর থেকে সেই কাস্টমার এসে নিয়ে যাবে। সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি ফ্রি ক্যারিয়ার করতে চান, আপনার যত যাতায়াত খরচ আছে, রাস্তার মধ্যে কোনো রিস্ক থাকলে আপনি সেটা দায়ভার বহন করবেন। এটা এখানে একটা অপশন দেওয়া আছে। এটা একেকটা অপশনে একেকটা কাজ। আরো আছে, আপনি একবারে কাস্টমারের দরজায় গিয়ে আইটেম পৌঁছায় দিতে পারেন। আপনি যদি এটা সিলেক্ট করে দেন। তারপরে ইনকোটার্ম লোকেশন, আপনি কোন লোকেশনে পণ্যটা পৌঁছিয়ে দিবেন। আপনি যে লোকেশনে পণ্যটা পৌঁছায় দিবেন সেই লোকেশনটা এখানে বসায় দিবেন। আমি যেকোনো একটা লোকেশন বসায় দিলাম। ওই কাস্টমারের যদি কোনো বারকোড থাকে, ওই বারকোডটা আপনি পয়েন্ট অফ সেলেও এড করে দিতে পারেন। পয়েন্ট অফ সেলে যখন এড করবেন তখন স ওই কাস্টমার নামসহ আ একটা বারকোড থাকবে। ওই বারকোডটা যখন স্ক্যান করবেন পয়েন্ট অফ সেলে তখন তার ডিটেইলস আইসা পড়বে। যদি আপনি এখানে সিলেক্ট করতে চান, তারপরে তার কোনো আইডি থাকলে, কোম্পানি আইডি থাকলে সেখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার কাজের সহজের জন্য সহজেই বোঝার জন্য আপনার এখানে কোনো রেফারেন্স দিয়ে দিতে পারেন। আপনার কোনো রেফারেন্স দিয়ে দিতে পারেন। আপনার জানার জন্য যেকোনো একটা সংখ্যা বা যেকোনো একটা সংকেতও আপনি দিতে পারেন। যেকোনো একটা আপনি দিয়ে দিবেন কোম্পানি এটার রেফারেন্স হিসেবে আপনি চিনার জন্য। যখন আপনি ভেন্ডর সিলেক্টে 525252 সিলেক্ট করবেন তখন অটোমেটিক এই ভেন্ডর আইসা পড়বে। এই কাস্টমার আইসা পড়বে সরাসরি। তো তারপরে আমরা চলে যাব ইনভয়েসিং এ। ইনভয়েসিং এ ক্লিক করার পরে এরকম আসবে। তো ইনভয়েসিং এটা একটু গুরুত্বপূর্ণ ট্যাব। এটা আমাদের ১ম এ বোঝার জন্য ব্যাংক অ্যা ব্যাংক অ্যাকাউন্টস। এখানে ওই কাস্টমারের সাথে যদি আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন, আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে পারেন। ওই কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে হলো ইগনোর অ্যাবনরমাল ইনভয়েস অ্যামাউন্ট। এটা হলো আপনি যদি কোনো অ্যামাউন্ট যদি বেশি হয়ে যায়, যেকোনো একটা অ্যামাউন্ট আপনার যদি অনেক বেশি হয়ে যায় কাস্টমারের যখন ইনভয়েস করবেন তখন যদি এই অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায় তখন একটা সংকেত দিবে। যদি আপনি এখানে ক্লিক করে রাখেন। তারপরে এটা একই ইনভয়েস ডেট অনুযায়ী একটা সংকেত দিবে। এই ২ টার ২ কাজ। এটা হলো অ্যামাউন্টের কাজ। অ্যামাউন্ট যদি বেশি হইতে থাকে তখন একটা সংকেত দিবে। তারপরে এটা হইছে ইগনোর অ্যাবনরমাল ইনভয়েস ডেট। এটা ডেট যদি বেশি হয় বা ৫ দিন পরে হয় বা ৫ দিন আগে হয়, এরকম হইলে এটাও একটা সিগন্যাল দিবে আরকি। তারপরে কাস্টমার সার্ভিস, তার কাস্টমার সা এ কা কাস্টমার ইনভয়েসেস। এখানে কাস্টমারকে কিভাবে আপনারা ইনভয়েসটা পাঠাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। ম্যানুয়াল, তারপরে ইমেইল, পোস্ট যেকোনোভাবে আপনি যেভাবে দিতে চান সেভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে হলো ইন এ
ইনভয়েসটা যে তার কাছে দিবেন সেটা কিভাবে কোন ক্যাটেগরিতে দিবেন, ইনভয়েসের ফরম্যাটটা কোন ক্যাটেগরি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যে ক্যাটেগরিতে আপনারা সিলেক্ট করতে দিতে সহজ হয় সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা মূলত ইনভয়েস সেন্ডিং ইমেইল বা ম্যানুয়াল একটা যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে মোটামুটি এইগুলাই। এখানে তেমন কোনো কঠিন কাজ নেই, যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তেমন কোনো তেমন ক কঠিন কোনো কাজ নেই। তো ইনভয়েস ফলো আপ এটাও যদি করতে চান তাহলে রিমাইন্ডার, যদি তার সাথে কোনো ডিউ লেনদেন থাকে তাহলে এম তাকে কিভাবে স্মরণ করবেন বা তাকে কিভাবে মেসেজ দিবেন অটোমেটিকলি নাকি ম্যানুয়ালি দিবেন, কতদিন পরে দিবেন, কতদিন পর তাকে স্মরণ করবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এই পর্যন্তই মূলত সে কাস্টমার এড করার কাজ। আর এরকম কোনো কঠিন কাজ এনে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।